তারপর কলা বউকে স্নান টান করিয়ে একবারে মা বরণ করে ঘরে তুলে আনতো। এখানে এই বাড়ির নিয়মে যদিও সেগুলো নেই, তো আমি আমার মতন করে করার চেষ্টা করি। ওই যে বলে ভক্তিতেই মুক্তি, আমার যতটা ভক্তিতে মনে হয়, যতটা আমি ভালোবেসে করতে পারি ততটাই করার চেষ্টা করি, ওই আর কি। এখন মাকে স্নান টান করিয়ে সব গুছিয়ে টুছিয়ে ওনাকে আসনে রেখেছি। তারপর পুরোহিত মশাই এসে তারপরে সব স্থাপন করবে। আর এখন বাকি কাজগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এই যেরকম 5 ফল, তারপরে ফুলের পুষ্পপত্র সাজানো। এই যে পুষ্পপত্রটা আমি সাজিয়ে নিয়েছি বেলপাতা, বিভিন্ন রকমের ফুল, পদ্ম, গোলাপ, সমস্ত কিছু দিয়ে। আর তার সাথে শিউলি ফুল তো আছেই। আর এই যে এখন এই সমস্ত ফলগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো দিয়ে সব ফলগুলো কেটে রাখবো। ফুলটাকে আমি একটুখানি ভেজা ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রেখেছি, কারণ পুজো হতে হতে তো সেই সন্ধে হয়ে যাবে, ততক্ষণে ফুলগুলো পুরো শুকিয়ে যাবে। তার জন্য একটু ভেজা ন্যাকড়া দিয়ে ভিজিয়ে রেখেছি, যতক্ষণ আর কি ফুলগুলো ভালো থাকে। আর এখন ওই যে বললাম, মা যেহেতু রান্নার দিকটা সামলাচ্ছে, এই দিকে শুকনো যা যা কাজ আছে সব আমি করে নিচ্ছি। মিষ্টি টিষ্টিগুলো সাজানো হয়ে গেছে, বাকি যতটা যা পুজোর কাজ সাজানো যায় আর কি। আর এখন বসেছি এই নৈবেদ্যর থালাটা সাজাতে।